হ্যালো ভিউয়ার্স, তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার উত্তরপত্র নিয়ে চলে এলাম। তা যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে তোমরা তোমাদের আর্টস গ্রুপের প্রত্যেকটা বিষয়ে সমাধান পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, ভূগোল, এডুকেশন, ঠিক আছে, সংস্কৃত, সব বিষয় সমাধান পেয়ে যাবে। আর যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তারাও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে তোমরা প্রত্যেকটা বিষয়ে সাজেশন পেয়ে যাবে এবং যেগুলি খুবই কার্যকরী, 100% কমনযোগ্য। তা দেখে নাও, আজকের সমাধানগুলো দেখে নিই। দেখো, এমসিকিউ ও এসএকিউগুলো নির্ভুল সমাধান করা হয়েছে, তা দেখে নাও আর মিলিয়ে নাও কে কতগুলো করে ঠিক করলে। দেখো, সংসারে তার নাকি মন নেই, কার কথা বলা হয়েছে? সঠিক উত্তরটা হচ্ছে নিখিলের। তারপরে দেখো, সকলে এক কথাই বলে। সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। তারপরে 3-এরটা দেখো, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, এটা তোমরা জানো, ফাঁপি। এরপরেরটা দেখো, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক, এটা আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। সঠিক উত্তর 31টা। তারপরে দেখো, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শেষ লেখা। তারপরে দেখো, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? হরিণের মাংস তৈরি করার জন্য। তোমাদের এমসিকিউগুলো খুব ভালো এসেছে। তারপরে দেখো, আবার আগুন লাগে, আগুন কোথায় লেগেছিল? জলের অন্ধকারে ধূসর ফেনায়। এরপরেরটা দেখো, কন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে। তারপরে দেখো, বহুদিন ড্যাশে কাটেনি দিন, এটা জঙ্গলে। তারপরেরটা দেখো, আরে সব সময় কি অ্যাস্থেটিক্স কি দেখলেই চলে? উক্তিটি কার? না, নেপথ্যে থাকা হারমোনিয়াম বাদকের। এরপরেরটা দেখো, রাজা রথা আরোহণম নাটয়তি, কথাটির অর্থ হচ্ছে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তারপরে দেখো, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদারের। তারপরেরটা দেখো, এই কথা মালিকের কানে তুলবেন না, চাটুর্যে মশাই কথাটা বলেছিল কি? কথাটা হলো কি, রোজ রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা বলা হয়েছে। এরপরে দেখো, জয়তরণের ঠাঁসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হচ্ছে কি? মোহনীয় রোম। তারপর দেখো, জলপানের আশায় মারদানাকে কতবার যেতে হয়েছিল? পাহাড়ে চড়ে উঠতে হয়েছিল 3বার, তোমরা জানো। এবার বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা বলেছিলেন কে? ব্লুমফিল্ড। তারপর দেখো, ওয়ালা কিসের উদাহরণ? না, পরাধীন রূপমলের উদাহরণ। তারপর দেখো, মধ্যযুগের সন্তরণ নামে পরিচিত বিরাট আকার ভিত্তিচিত্রটি স্রষ্টা হচ্ছেন কে? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরে দেখো, নবজীবনের গান, এটা জ্যোতিরিন্দ্র মৈত্র। তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তারপরে দেখো, কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো কি? পয়েন্ট। তারপরে দেখো, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। এরপরে এসএকিউটা দেখে নাও, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিল? ছোট বইয়ের বাবা যে তান্ত্রিক এনেছিল তাকে, তিনি ডাকাতি সন্ন্যাসী বলে দোষারোপ করেছিলেন। তারপরেরটা দেখো, এ অন্যায় নয়, অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় ও অত্যাচার বলেছে? এই যে মৃত্যুঞ্জয় না খেলে তার স্ত্রী অর্থাৎ টুনুর মাও খাবে না, সেই কথাটা বলা হয়েছে। সেখানে গড়ে উঠেছিল একটা ছোট্ট বাজার। এই বাজারে কি কি জিনিসের দোকান ছিল সেগুলো তোমাদেরকে লিখতে বলেছে। এটা দেখো, 3টি চায়ের দোকান, 2টি সন্দেশের দোকান, 3টি পোশাকের দোকান, একটি আড়ত, একটি হাস্কিং মেশিন ও একটি ইটভাটা। তারপরে দেখো, তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? এটা তোমরা জানো, ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছে। এই যে বুড়ির মৃতদেহ বা নশ্বর দেহ নড়ছে এবং উঠে বসার চেষ্টা করছে, তার কথা বলা হয়েছে। অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি কোথায় কি এঁকে দেয়? না, গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় সন্ধ্যার জলস্রোতে। তারপরে দেখো, কঠিনেরে ভালোবাসিলাম, এটা রূপনারায়ণের কুলে থেকে নেওয়া হয়েছে জানো। সত্য কঠিন হওয়ার সত্ত্বেও তা কখনো বঞ্চনা করে না, তাই সত্যকে কঠিন তাই কবি সত্যকে কঠিনকে ভালোবাসেন। বেশ। তারপরে দেখো, এবার নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলা হয়েছে? এটা ক্রোধ জাগার কথা বলা হয়েছে। তারপরে দেখো, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? কারণ এই যে নির্মম শিকারী নিক্ষিপ্ত গুলিতে বিদ্ধ নিরপরাধ হরিণের এই যে দেহের রক্তে মচকা ফুলের মতো লাল হয়ে গিয়েছিল। তারপরে দেখো, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। এটা পুলিশ আসছিল কিসের জন্য? না, এই যে শোভাযাত্রীদের যে শোভাটাকে ছত্রভঙ্গ করার জন্য কি করেছিল? না, পুলিশ এসেছিল।
তবে তোমাদের হ্যাঁ এখানে দেখবে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। তারপরটা দেখো কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো, এটা কে বলেছিল? রজনীকান্ত যখন মানে ঔরঙ্গজেবের নাটকটার অভিনয় করছিলেন তখন ঔরঙ্গজেব ও মোহাম্মদের সিনটা করছিলেন, তখন কালীনাথকে বলেছিলেন ক্যাচটা দিতে, মোহাম্মদের ক্যাচটা। তারপর দেখো তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি হয়েছিল না জলের ঝর্ণায় চারিদিক ভরে গিয়েছিল। এরপর একটা দেখো ভাষা সৃষ্টির প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়, সেটা জানো মস্তিষ্কের বাম গোলার্ধে। এবার দেখো রূপতত্ত্বের ভিত্তি কি না পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত্তি হিসেবে কাজ করে তাকে রূপতত্ত্বের ভিত্তি বলা হচ্ছে। তারপর দেখো ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম হচ্ছে ধাতু প্রত্যয় বা কীট প্রত্যয়। এরপরে বড় প্রশ্নগুলো দেখে নাও, বড় প্রশ্নগুলো বেশ ভালোই আছে, সেরকম কঠিন কিছু নেই, দেখে নাও। আর যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তারা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো তোমাদের বড় প্রশ্ন, দেখে নাও বড় প্রশ্নগুলো দেখে নাও। চাইলে স্ক্রিনশট মেরে নাও। আর তোমরা যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, 2024-এর সমস্ত আর্টসের বিষয়গুলির তোমরা সমাধান পেয়ে যাবে। আর যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এখান থেকে অনেকগুলো সব বিষয়েরই সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের টেস্ট পেপার যখন বেরোবে তখন তোমরা টেস্ট পেপারের সমাধানও আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই যারা নতুন দর্শক তারা জয়েন হয়ে যাও আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে। প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা দিয়েছিল শতবর্ষে মৃণাল সেনের, দেখে নাও আর স্ক্রিনশট মেরে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।